আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ম্যাথের এর আগে বীজগণিত ও রাশির যে গুণ সেগুলো আমি তোমাদেরকে করিয়েছিলাম। যারা তোমরা ভিডিওগুলো দেখো নাই, তোমরা ভিডিওগুলো দেখে আসবা। দেখো, এই ভিডিওতে আমি তোমাদেরকে বীজগণিত ও রাশির ভাগ এটা করাবো। এটা তোমাদের অনুশীলনী 4.2 4.2। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগে তোমাদেরকে বীজগণিত করাচ্ছি কারণ তোমাদের বীজগণিত একটু বেশি শিখতে হবে, এটা তোমাদের জোর দিতে হবে। এজন্য আমি আগে বীজগণিত করাচ্ছি, তারপর তোমরা নতুন বই পাইতে পাইতে দেখবা যে আমি তোমাদের পাটিগণিত শুরু করে দিব। ওকে, দেখো তাহলে তোমাদের 4.2 তে আমি আগে তোমাদের এবার উদাহরণগুলো করাবো, তারপর আমি তোমাদেরকে মেইন অঙ্কগুলো করাবো। দেখো, কারণ উদাহরণগুলো করলেও তোমরা অনেক কিছু জানতে পারবা, তোমাদের সব শেখা হয়ে যাবে। আর মেইন অঙ্ক তোমরা তখন নিজেরাও চাইলে করতে পারবা, বাট আমি তোমাদেরকে সবগুলো করাই দিব। দেখো, তোমাদেরকে বলবে যে এটাকে এটা দ্বারা ভাগ করো। দেখো, 10f⁵b7 কে 5a² দ্বারা ভাগ করতে বলছে। তাহলে আমরা ভাগ করব কিভাবে? অঙ্কটা কিভাবে করব? দেখো, এইভাবে লিখতে হবে তোমাদেরকে যে 10a⁵b7 কে আমরা এটা দ্বারা ভাগ, এই কথাটা লিখে সমান সমান দিতে হবে। দিয়ে শিখে দেয়, তোমরা জানো যে যাকে ভাগ করা হয় সে হলো ভাজ্য, আর যেটা দ্বারা ভাগ করা হয় তাকে বলে ভাজক। তাহলে আমরা এটা কি করব? উপরে লিখবো, আর আমরা এটা নিচে লিখবো। ওকে, আমরা যদি ওটা উপরে আর এটা যদি নিচে লিখি, তাহলে এবার আমরা ভাগ করব। আগে তোমরা কি করবা? এবার একটা দাগ টেনে উপরে নিচে লিখে নিবা। তারপর দেখো তোমরা কি করবা? তোমরা সংখ্যাগুলো আলাদা করবা। দেখো, 10 এর নিচে 5 লিখবা। দেখো, a⁵ এর নিচে a2, b7 এর নিচে b3, আমরা এগুলো আলাদা করে দিলাম। ওকে, এবার আমরা কি করব? দেখো, এবার আমরা 10 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার 2 হবে। ওকে, আর এভাবে তোমরা ডাইরেক্ট এ 2টা আর এ 5টা কাটাকাটি গেলে 3টা এভাবে লিখতে পারবা। আবার মনে রাখবা, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ লেখা যায়। তাহলে তোমরা এর উপরে দেখো একটা এ লিখছি, আমরা এর উপরে যে 5 আছে, এখানে এর উপরে 2 আছে, তাহলে এর উপরে আমরা 5 - 2 লিখবো। ওকে, আবার এখানে B7 আছে, B3 আছে, তাহলে আমরা বির উপরে আগে 7 লিখবো, এই যে মাইনাস দিয়ে 3 লিখবো। ওকে, কারণ ভাগ থাকলে বিয়োগ দিয়ে লেখা যায়। তাহলে সেক্ষেত্রে দেখো কি হবে? আমরা যদি কি করি, দেখো এখানে এই যে 2 2 আছে, 2 রাখছি, আর 5টা থেকে 2টা গেলে হলো এ হলো 3টা, আর 7 থেকে 3 গেলে হয় 4, তাহলে বি হলো 4টা। তাহলে এভাবে এটাই নির্ণয় ভাগফল। ওকে, তাহলে তোমরা কি করবা? তোমরা তাহলে আগে ম্যাথটা উঠাবা, উঠানোর পরে তাহলে তোমরা লিখবা এত এত দ্বারা ভাগ সমান সমান দিয়ে এটা উপরে লিখবা, এটা নিচে লিখবা। লেখার পরে তোমরা আলাদা করে দিবা। ওকে, তোমরা যদি এই লাইনটা না লেখো তাও হবে। তাহলে তোমাদের নির্ণয় ভাগফল হলো এটা। আরো কয়েকটা করলে দেখবা তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ম্যাথটা তোমাদের কি আছে? তোমাদেরকে বলছে উদাহরণ 12 নম্বরটা, দেখো এটাকে এটা দ্বারা ভাগ করতে বলছে। তাহলে আমরা একইভাবে লিখবো, এটাকে এটা দ্বারা ভাগ দিয়ে আমরা সমান সমান দিয়ে আমরা কি করবো? উপরে নিচে লিখবো। দেখো, এটা উপরে লিখছি আর এটা আমরা নিচে লিখবো। লেখার পরে এবার আমরা আলাদা করে দেখবো। দেখো, 40 এর নিচে -8 দিয়েছি, x8 এর নিচে x4 দিয়েছি, আবার y10 এর নিচে y² দিয়েছি, z5 এর নিচে z4 দিয়েছি। ওকে, প্রত্যেকটাই আলাদা করে দিয়েছি। দেওয়ার পরে এবার আমরা কি করব? এই যে 40 কে যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে -5 হবে। ৫ × ৪ = 40, কারণ নিচে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে এমনি মাইনাস হয়ে যায়। তাহলে কি হবে? 8 দিয়ে 40 কে ভাগ দিলে 5 হবে। ওকে, -5। আর x এর পাওয়ার দেখো 8, এখানে x এর পাওয়ার 4। আমরা x এর পাওয়ার 8 - 4 লিখছি যেহেতু নিচে আছে। ওকে, ভাগাকারে থাকলে পাওয়ারটা বিয়োগ দিয়ে লেখা যায়। আবার y এর পাওয়ার 10, আর দেখো মাইনাস দিছি y এর পাওয়ার 2, যেহেতু ভাগাকারে আছে পাওয়ারটা মাইনাস দিয়ে দিছি। আবার সেম গুণ চিহ্ন, দেখো z এর পাওয়ার 5, আর এখানে আছে z এর পাওয়ার 4। তাহলে আমরা দেখো 5 থেকে 4 বাদ দিয়েছি, এই যে পাওয়ার 5 থেকে পাওয়ার 4 বাদ। তাহলে আমার এখানে কি থাকবে? দেখো -5, x 8টা থেকে 4টা গেলে হবে x হবে 4টা, আর y হলো 10 থেকে 8 2টা গেলে হলো 8টা, আর z 5টা থেকে 4টা গেলে 1টা। 1 লেখার দরকার নেই। ওকে, তাহলে এটাই তোমাদের আনসার। একদম ইজি, তোমরা খাতায় লিখবা, দেখবা হয়ে গেছে। তাহলে নির্ণয় ভাগফল এটাই। নেক্সট ম্যাথটা দেখো, তোমাদের নেক্সট ম্যাথটা কি বলছে? উদাহরণ 13 দেখো, এটাকে এটা দ্বারা ভাগ, সেম টাইপের জিনিস। দেখছো? তো সেক্ষেত্রে দেখো আমরা ভাগটা কিভাবে করব? দেখো, তাহলে আমরা এটাকে এটা দ্বারা ভাগ করব কিভাবে? তাহলে আমরা এটা লিখে এত দ্বারা ভাগ সমান সমান দিয়ে আমরা কি করব? আমরা এটা উপরে লিখবো আর এটা নিচে লিখবো। ওকে, তোমরা এখানে সমান সমান দিয়ে নিবা। তাহলে আমরা এটা উপরে লিখবো, এটা আমরা নিচে লিখবো। এটা লেখার পরে এবার তোমরা কি করবা? দেখো, তাহলে এই যে 45 কে -5 দ্বারা ভাগ, x13 এর নিচে x6 লিখবো, y9 এর নিচে আমরা y3 লিখবো, আবার Z4 এর নিচে আমরা Z2 লিখবো। ওকে, এবার লিখবো। এবার আমরা কি করব? দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এটা বাদ। 5 দিয়ে 45 কে কাটলে হবে 9। তাহলে মাইনাসে মাইনাসে এটা মাইনাস মাইনাস বাদ চলে যায়। 5 দিয়ে 45 করে 5 নং 45। ওকে, তাহলে 9 হবে। আর x13 থেকে আমরা 6 বাদ দিব, y9 থেকে 3 বাদ দিব, Z4 থেকে দেখো Z4 থেকে আমরা 2 বাদ দিব। তাহলে আমাদের কত হবে? 9 হবে, আর 13 থেকে 6 বাদ দিলে ৭ হবে, আর y হলো 9 থেকে 3 বাদ দিলে 6 হবে, z হলো 4টা থেকে 2টা বাদ দিলে 2টা হবে। ওকে, একদম নরমাল অঙ্ক। এভাবে তোমরা নির্ণয় ভাগফল
এটা করে ফেলবা। করে শিখে দেখো এখানে কয়েকটা ম্যাথ আছে। নিজে করো। এটা তোমরা কাজ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমি তোমাদেরকে যেভাবে করে দিয়েছি তোমরা সেম ভাবে এই ৪ টা ম্যাথ বাসায় প্র্যাকটিস করবা। ওকে? এটাকে এটা দ্বারা ভাগ করবা, এটাকে এটা দ্বারা ভাগ করবা। ভাগ করে দেখবা তোমরা পারো কিনা। ওকে? তারপর নেক্সট ম্যাথটা যেটা আছে এটা তোমরা দেখো। না পারলে তোমরা কমেন্ট বক্সে লিখবা, আমি করে দিব আবার। দেখো উদাহরণ ১৪ নম্বরটা কি বলছে? এটাকে এটার দ্বারা ভাগ করব। দেখো এখানে দেখো এর আগে তোমাদের একটা করে পদ ছিল। কিন্তু এখানে আমাদের ১ টা ২ টা ৩ টা পদ আছে। ওকে? ৩ টা পদ আছে তাহলে এটা দিয়ে ভাগ দিতে হবে। তখন কিভাবে লিখবো? আমরা ডাইরেক্ট আমরা কি করব? এতকে এত দ্বারা ভাগ দিয়ে সমান, সমান দিয়ে লিখতে পারবা। ডাইরেক্ট এভাবে লিখতে পারবা। আমরা এটা উপরে লিখছি, আমরা এটা নিচে লিখছি। এবার আমরা কি করব দেখো? প্রত্যেকটার নিচে আলাদা করে দিব। এর নিচে একবার রেখে লিখবো। আবার এই মাইনাসটা দিব। তারপরে এইটার নিচে আমরা এটা লিখবো। দেখছো? আবার এই যে প্লাসটা দিব। আমরা 6x4 y7 এটার নিচে আবার আমরা এটা লিখবো। মানে এটা হলো ৩ জনের নিচে আছে। আমরা ৩ জনের নিচেই দিয়ে দিব। মাঝে শুধু যা যে চিহ্ন আছে এগুলো দিয়ে দিব। এরপরে দেখো আমরা কি করব? আমরা যদি ২ দিয়ে ১০ কে ভাগ করি তাহলে ৫ হবে। ওকে? তাহলে ৫ দোকানে ১০। আবার x এর পাওয়ার দেখো ৫, এখানে x এর পাওয়ার ২। ৫ থেকে ২ বাদ দিয়েছি। এভাবে লিখতে পারবা। আবার y এর পাওয়ার ৩ থেকে ২ বাদ। y এর পাওয়ার ৩ থেকে ২ বাদ। এভাবে আমরা একবারে লিখব। আবার ১২ থেকে ২ দিয়ে ১২ কে ভাগ করলে ৬ হবে। আবার x এর ৩ আর x ২। x থেকে ৩ থেকে ২ বাদ। আবার y এর পাওয়ারে ৮ বাই ২, ৮ থেকে ২ বাদ। ওকে? এখানে তোমরা ডাইরেক্ট কাটাকাটি করতে পারতা। কিন্তু ওইটা সেভাবে করলে ভালো আরকি। ৫ দেখো এই যে x এর পাওয়ার ৫ টা থেকে ২ টা বাদ দিলে ৩ টা হবে। আর y ৩ টা থেকে ২ টা গেলে ১ টা থাকবে। ১ লেখার দরকার নেই। আর 6 দেখো এখানে দেখো 6 x ৩ টা থেকে ২ টা গেলে x ১ টা। 1 লেখার দরকার নেই। ৮ টা থেকে ২ টা গেলে y হলো ৬ টা। আবার এখানে 3 x ৪ টা থেকে ২ টা গেলে x ২ টা। আর y 7 মাইনাস 2, 7 মাইনাস 2 মানে 5। ওকে? তাহলে এটা তোমাদের নির্ণয় ভাগফল। তাহলে এভাবে তোমরা ১৪ নম্বর ম্যাথটা করে ফেলবা। নেক্সট তোমাদের যে ম্যাথটা আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা ১৫ নম্বর ম্যাথ। এটাকে তোমরা এটা দ্বারা ভাগ করবা। সেম টাইপের ম্যাথ, হ্যাঁ? তাহলে তোমরা উপরে এটা লিখবা, নিচে তোমরা এটা লিখবা। তো এটা তোমরা লিখলা। এরপরে দেখো তোমরা কি করবা? এটার নিচে এটা লিখবা। এটার নিচে এটা লিখবা, এটার নিচে। মানে নিচেরটা ৩ জনের নিচেই আছে। ওকে? তাহলে তোমরা কি করবা? ৩ জনের নিচেই একে দিয়ে দিবা। আর মাঝখানে দেখো এখানে প্লাস আছে, প্লাস দিয়েছি। এখানে মাইনাস আছে, মাইনাস দিয়েছি। আর আমরা নিচেরটা আমরা এর নিচেও লিখছি একবার, এর নিচেও লিখছি, এর নিচেও লিখছি। এই নিয়মগুলো তোমাদের মনে রাখতে হবে করে। কারণ এগুলো তোমাদের বড় অঙ্কের ক্ষেত্রে ধীরে, ধীরে এগুলো কাজে লাগবে এই নিয়মগুলো। এভাবে লেখা যায়। প্রত্যেকটা নিচে এভাবে থাকলে আবার দাগ টানা থাকলে একটা জিনিস নিচে একটা হরে যদি একটা জিনিস থাকে এটাকে হর বলে, উপরেরটাকে লব বলে। তো হর একটা থাকলে সবার নিচে ওকে লেখা যাবে। ওকে? এবার দেখো আমরা কি করব? এটা আমরা কাটাকাটি করব। ৫ দিয়ে ৩৫ কে ভাগলে ৭ হবে। আর এ ৫ টা, এ ২ টা, এ ৫ টা থেকে ২ টা বাদ। আর বি ৪ টা, এখানে ৩ টা, বি ৪ টা থেকে ৩ টা বাদ। সি ১ টা, এখানে সি ১ টা, ১ টা থেকে ১ টা বাদ। আবার ৫ দিয়ে ২০ এ ভাগ করলে ৪ হবে। ৪ ৫ যা ২০। এ ৬ টা থেকে এখানে এ ২ টা বাদ। তারপর বি ৮ টা থেকে বি ৩ টা বাদ। সি ৩ টা থেকে সি ১ টা বাদ। এখানে ১ টা বাদ। ওকে? আবার ৫ দিয়ে ৪০ এ ভাগ করলে ৮ হবে। মাইনাস সামনে যা আছে তাই। ৫ ৮ ৪০, ৮। এ ৫ টা থেকে ২ টা বাদ। আবার বি ৬ টা থেকে ৩ টা বাদ। সি ৪ টা থেকে ১ টা বাদ। ওকে? তাহলে কি হবে দেখো? ৭, ৫ টা থেকে ২ টা বাদ দিলে ৩ টা। আর বি ৪ টা থেকে ৩ টা বাদ দিলে বি ১ টা, বি লেখার দরকার নেই। আর সি দেখো ১ টা থেকে ১ টা বাদ দিলে কিচ্ছু থাকে না। সির পাওয়ার 0 হয়ে যায়। আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এটা কোনো দাম নাই। ওকে? এটা মানে 1 আসবে। তাহলে দরকার নেই এটা লেখার। হ্যাঁ? তাহলে 4 দেখো ৬ টা থেকে ২ টা গেলে হলো ৪ টা, ৮ টা থেকে ৩ টা গেলে ৫ টা, ৩ টা থেকে ১ টা গেলে ২ টা। একইভাবে দেখো এখানেও যা আছে তাই ৮ থাকবে। আর ৫ থেকে ২ বাদ দিলে ৩, ৬ থেকে ৩ বাদ দিলে ৩, আর সি হলো ৪ থেকে ১ বাদ দিলে হলো ৩। তাহলে নির্ণয় ভাগফল এটাই তোমাদের আনসার। ওকে? প্রিয় শিক্ষা দেখো নেক্সট তোমাদের কি ম্যাথ আছে দেখো। এটাকে আমরা ভাগ করব। দেখো এখানে তোমার দেখো এখানেও ২ টা পদ আছে, এখানে ৩ টা পদ আছে। এই ম্যাথগুলো আমাদের নতুনভাবে করতে হবে। কিভাবে ভাগ করব দেখো। এখানে দেখো এখানে ভাজ্য। এই যে একে ভাগ করব এটা হলো ভাজ্য। ভাজ্য এবং ভাজক উভয়ই x এর ঘাতের অধক্রম অনুসারে সাজানো আছে। অধক্রম মানে বড় থেকে ছোট। দেখো x এর ঘাত মানে পাওয়ার হলো এখানে 2, এখানে x এর পাওয়ার 1, এখানে x নাই। তার মানে 9 মানে x এর পাওয়ার 0, 2 1 0। আমি এখানে ভাজ্য একই রকম, ভাজকেও দেখো এখানে x এর পাওয়ার 1, এখানে x নাই। ওকে? এখানে x নাই। তার মানে এখানে ভাজ্য ভাজক উভয়ই x এর ঘাতের অধক্রম অনুসারে সাজানো আছে। যদি না থাকতো তাহলে কি হইতো? না থাকলে আমরা সাজায় নিতাম। দেখবে এরপরে ম্যাথ আছে। তাহলে আমরা এটাকে ভাগ করব। কিভাবে ভাগ করব দেখো? তাহলে তোমরা এইভাবে লিখবা। ভাগ চিহ্ন দিয়ে লিখবা। ওকে? যে 2x - 1 6x স্কয়ার প্লাস x মাইনাস 2 এ ভাগ চিহ্ন দিয়ে লিখতে হবে। এবার আমরা ভাগটা করব কিভাবে দেখো? এটার নিয়ম হলো এই সামনেরটা দেখবা সবসময়। সামনের সংখ্যাটা কি? দেখো এখানে আছে 6x স্কয়ার, এখানে সামনেরটা দেখবা কি আছে? এখানে দেখবা 2x আছে। ওকে? এটাই হলো মূল জিনিস মনে রাখবা। এটা ১ম, এটা ১ম। তাহলে আমরা কি করব দেখো এই যে 6x স্কয়ার দেখো ১ম এ আছে আর 2x আছে এখানে। তাহলে আমরা এই 6x স্কয়ারকে 2x দিয়ে ভাগ দিব। এজন্য আমি ভাগ করি দেখো এখানে x ২ টা, এখানে x ১ টা।
তাহলে এক্স একটা চলে যাবে, দুইটাতে একটা বাদ দিলে এক্স একটা থাকে। আর এখানে ২ দিয়ে ৬ কে যদি আমরা কাটি ৩ দোগুণে ৬ তাহলে ৩ হবে। তাহলে আমার হবে 3x। এই 3x টা আমি এখানে লিখে দিব। দেখো তোমরা এখানে 3x টা লিখে দিবা। তাহলে আমি যদি এখানে 3x লিখি, এবার এই 3x দিয়া এই পুরাটাকে গুণ করব। 3x এর সাথে যদি 2x গুণ করি তাহলে কি হবে দেখো? ৩ আর ২ গুণ করলে ৩ দোগুণে ৬ আর x গুণ করলে x স্কয়ার হবে। তাহলে আমরা লিখব 6x স্কয়ার। আবার 3x এর সাথে যদি -1 গুণ করি, 3x আর 1 গুণ করলে 3x ই হবে। ওকে? যেহেতু মাইনাস আছে যে মাইনাস 3x আর -1 গুণ করলে -3x হয়। ওকে? এরপরে আমরা কি করব দেখো? এরপর আমরা চিহ্ন চেঞ্জ করে দেব। এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস লিখব। দেখো গুণের সময় আমরা যোগ করতাম, ভাগের সময় আমরা বিয়োগ করব। ওকে? তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন আছে, কিছু না থাকলে প্লাস থাকে আমরা জানি। এজন্য এখানে মাইনাস দিয়েছি। এখানে মাইনাস আছে এজন্য আমরা এখানে প্লাস দিয়েছি। এবার আমরা কি করব? বিয়োগ করব। এই ৬ টা থেকে এই ৬ টা বাদ দিলে কিচ্ছু থাকে না এখানে। আর এখানে x একটা, এখানে x ৩ টা। কিন্তু এখানে মাইনাস না। এখানে দেখতে হবে চিহ্ন এইটা নিচেরটা। তাহলে এখানে +3x আর +x। তাহলে ৩ টা এক্স আর একটা এক্স যোগ করলে ৪ টা এক্স হবে। তাহলে আমরা কি লিখব? এই যে 4x। আর এই -2 যা আছে আমরা তাই লিখে দিব। যেহেতু উপরের সংখ্যা যা আছে তাই লিখে দিব। এবার আমার দেখো আবার শুরুতে দেখতে হবে। এখানে আছে 4x, এখানে আছে 2x। আমি এটা ভাগ করব। কিভাবে দেখব? দেখো 4x কে যদি আমি 2x দ্বারা ভাগ করি তাহলে x কাটা যাবে। ২ দিয়ে ৪ ভাগ করলে 2 হবে, +2 হবে। তাহলে আমরা কি করব? এইখানে আমরা +2 লিখে দিব। দেখো এখানে আমরা +2 লিখে দিছি। দেখছো? এই +2 দিয়ে পুরোটাকে গুণ করব। +2 আর যদি 2x গুণ করি তাহলে ২ দোকানো 4x হবে। আর +2 দিয়ে যদি -1 গুণ করি ২ একে ২ হবে। তার মানে +2 আর 2 এই যে 2x এই ২ দোকানো 4x প্লাসে মাইনাসে মাইনাস ২ আর ১ গুণ করলে ২ একে ২। তাহলে আমরা এবার কি করব? চিহ্ন চেঞ্জ করে দেব। এখানে প্লাস ছিল আমরা মাইনাস দিছি, এখানে মাইনাস ছিল আমরা প্লাস দিছি। তাহলে এখানে উপরেরটা চিহ্ন ঠিক থাকবে। তাহলে +4x আর -4x এটা এখানে চিহ্ন ধরা যাবে না, নিচেরটা ধরতে হবে। তাহলে এখানে -4x এখানে +4x এটা বাদ চলে যায়। আর +2 এটা আর এটা -2 বাদ চলে যায়। আর এটা মনে রাখবা নিচের চিহ্ন ধরতে হবে। এটা মনে রাখবা। তাহলে 0 এখানে, হ্যাঁ? তাহলে এটা তোমাদের নির্ণয় ভাগফল এই যে 3x + 2। নির্ণয় ভাগফল 3x + 2। তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। নেক্সট প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের ১৭ নম্বর ম্যাথটা কি বলছে? যে 2x² - 7xy + 6y² কে x - 2y দ্বারা ভাগ। সেম আমরা দেখো এখানে দেখো x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, এখানে কোনো x নাই। এখানে x একটা, এখানে x নাই। ওকে? তাহলে তাহলে কি হয়েছে? এখানে রাশি ২ টি x এর ঘাতের অধক্রম অনুসারে সাজানো আছে। মানে x এর পাওয়ার এখানে ২, এখানে x এর পাওয়ার ১, এখানে x নাই। তাহলে এখানে সিরিয়াল আছে। এখানে x এর পাওয়ার ১, এখানে x নাই। এখানে সিরিয়াল আছে। ওকে? তাহলে আমরা কি করব? ভাগ দিয়ে লিখব। এভাবে তোমরা ভাগ চিহ্ন দিয়ে লিখে ফেলবা। ভাগ চিহ্ন দিয়ে লেখার পর দেখো তোমরা কি করবা? এই ১ম টা খেয়াল রাখবা সবসময়। এই 2x² এখানে ১ম টা দেখবা x। এটাকে তোমরা ভাগ করব। দেখো 2x² কে আমরা x দ্বারা ভাগ করব। যদি আমরা 2x² কে x দ্বারা ভাগ করি দেখো, তাহলে এখানে 2 ই থাকবে আর x ২ টা, এখানে x একটা আছে। একটা চলে যাবে, একটা থাকবে। ওকে? তাহলে 2x হয়। তাহলে আমি এখানে 2x লিখে দেব। তাহলে আমি এই 2x দিয়ে আবার এটাকে গুণ করব। তাহলে 2x আর x গুণ করলে 2x² হবে। 2x² হবে। আর 2x আর 2y যদি গুণ করি এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। ২ দোকানো ৪ আর x y গুণ করলে xy হবে। এটা লিখব। তাহলে তোমরা এভাবে নিচে একটা দাগ টেনে দিবা। তারপর তোমার চিহ্ন পরিবর্তন করবা। দেখো এখানে প্লাস আছে, এখানে আমরা মাইনাস দিয়েছি, এখানে মাইনাস আছে আমরা প্লাস দিয়েছি। তাহলে ২ টা থেকে ২ টা বাদ যাবে কারণ এখানে মাইনাস আছে। ২ টা থেকে ২ টা বাদ, এখানে সামনে প্লাস কিন্তু, হ্যাঁ? তাহলে ৭ টা থেকে ৭ টা, -৭ টা আর +৪ টা। তাহলে -৭ আর +৪ তার মানে প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে। ৭ টা থেকে ৪ টা গেলে ৩ টা হয়। যেহেতু বড়টার সামনে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন হবে। এই যে -3xy, ওকে? তাহলে ৭ টা xy থেকে ৪ টা xy বাদ দিলে ৩ টা xy হয়, হ্যাঁ? সামনে মাইনাস থাকবে। আর +6y² এই যে আমরা 6y² লিখেছি। এবার দেখো, এবারও দেখো এই যে ১ম এ আছে x আর ১ম এ আছে -3xy। তাহলে আমরা এটাকে ভাগ করব। দেখো এই যে এখানে থাকবে হলো -3y থাকবে। x বাদ -3y। তাহলে -3y থাকবে। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে -3y লিখব। ওকে? আমরা যদি এখানে -3y লিখি তাহলে দেখো এখানে কি হবে? -3y দিয়ে যদি x এ গুণ করি -3xy হবে। -3y দিয়ে যদি 2y গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হবে। ৩ দোকানো ৬ হবে। আর y হবে y²। ওকে? তাহলে আমরা কি করব? চিহ্ন চেঞ্জ করে দেব। মাইনাসটা প্লাস লিখে দেব, প্লাসটা মাইনাস লিখে দেব। এবার ৩ টা থেকে ৩ টা বাদ। কারণ +৩ টা -৩ টা বাদ। +৬ টা -৬ টা বাদ, তাহলে 0। তাহলে এটাই তোমাদের নির্ণয় ভাগফল। ওকে? নির্ণয় ভাগফল এটাই। তাহলে এটাই তোমাদের আনসার। ওকে? তো সেক্ষেত্রে দেখো নেক্সট তোমাদের যে ম্যাথটা আছে, দেখো আমরা এটা একটা বড় ম্যাথ। এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব। এখানে দেখো x ৪ টা, এখানে x ২ টা, এখানে x নাই। এখানে x ২ টা, এখানে x ১ টা, এখানে x নাই।
আমি সিরিয়াল আছে দেখো ৪টার পরে ২টা আছে, ২টার পরে এখানে নাই। এখানে সর্বোচ্চ ঘাত ৪ তারপরে ঘাত ২ মানে সিরিয়াল আছে। দেখো এখানে রাশি ২ টি x এর ঘাতের অর্ধক্রম অনুসারে সাজানো আছে, হ্যাঁ? যদি এখানে ৪ থাকতো তাহলে এটা আগে লিখতাম, এটা পরে লিখতাম। তাহলে ২ টাই সেম আছে। তাহলে আমাদের সমস্যা নেই। আমরা তাহলে ভাগ দিয়ে লিখতে পারবো। তাহলে আমরা এটাকে এই যে এটা দিয়ে ভাগ করব। তাহলে এটা হলো যাকে ভাগ করতে বলছে তাকে আমরা মাঝখানে লিখবো আর এটা দিয়ে আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব দেখো? তাহলে আবার এই যে শুরুরটা দেখবা তোমরা দেখো এই যে 16x4 আর 4x² এটা তোমাদের দেখতে হবে। তাহলে কিভাবে দেখবা দেখো? এই যে 16x4 কে যদি আমরা 4x² দিয়ে যদি ভাগ দেই ৪ ৪ 16 হবে। x ৪ টা থেকে x 2 টা গেলে x 2 টা থাকবে। ওকে? ৪ দিয়ে ১৬ কে ভাগ করলে ৪ হবে। আর x ৪ টা থেকে x ২ টা বাদ গেলে ২ টা থাকবে। তাহলে হলো 4x² লিখবো আমরা। এই যে 4x² লিখেছি। এবার আমরা এটা দিয়ে এই পুরাটাকে গুণ করব। তাহলে 4x² দিয়ে তাহলে দেখো আগে ভাগ করে নিয়ে ওইটা লিখতে হয়, পরে এটার সাথে এটা গুণ করতে হয়। তাহলে 4x² এর সাথে আমরা এটা যদি গুণ করি, 4 আর 4 গুণ করলে ৪ ৪ 16 হবে। x ২ টা আর x ২ টা হবে x ৪ টা। তাহলে এটা ঠিক আছে। এবার 4x² এর সাথে এটা গুণ করলে দেখো ৪ আর ৬ ২৪ হবে। x² আর যদি x গুণ করি তাহলে x³ হবে। দেখো এখানে যেহেতু 24x³ এখানে কিন্তু x³ টা নাই। এজন্য আমরা x³ টা একটু পরে লিখছি, হ্যাঁ? আর 4x² এর সাথে ৯ গুণ করলে ৪ নং 36x² হবে। তাহলে যেহেতু এটা মিলছে এজন্য আমরা এটা এখানে একটু নিচে লিখে দিছি, এটা পরে লিখে দিছি। এবার তোমরা দেখো কি করবা? এবার দাগ টেনে দিবা, চিহ্ন চেঞ্জ করে দিবা। এখানে প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস। এখন দেখো ১৬ টা থেকে ১৬ টা বাদ দেয় কিচ্ছু থাকে না। ৩৬ টা থেকে ৩৬ টা বাদ দেয় এখানে কিছু থাকে না। তাহলে এখানে থাকে হলো এই ২ টা। তাহলে আমরা এটা আগে লিখবো, হ্যাঁ? x³ টা আগে লিখবো 24x³ কিন্তু এর সামনে প্লাস এটা এই এটা আর ধরা যাবে না। এটা ধরতে হবে। এই যে প্লাস এজন্য প্লাস সামনে দেইনি 24x³ আর উপরেরটা পরে লিখছি যে প্লাস ৮১। এবার আমার এখানে শুরুরটা 24x³ এখানে আমার আছে 4x²। এটা দিয়ে আমি আবার এটাকে ভাগ দিব। তাহলে 24x³ দিয়ে 4x² ভাগ দিলে ৪ দিয়ে ২৪ এ ভাগ করলে ৬ হবে। আর x ৩ টা আর এখানে x ২ টা। শুধু x একটা থাকবে। তাহলে আমরা এখানে 6x লিখব। প্লাস 6x যেহেতু এখানে প্লাস আছে। তাহলে আমরা প্লাস 6x লিখছি। এবার 6x দিয়ে এটা পুরোটাকে গুণ করব। 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ৪ ৬ ২৪ x আর x² হবে x। তাহলে এটা মিলে গেছে দেখছো? এবার 6x এর সাথে যদি এটা গুণ করি ৬ ৬ ৩৬ হবে x² হবে। দেখো ৩৬x² আর 6x আর ৯ গুণ করলে ৬ নং ৫৪x হবে। ওকে? এখানে 6x আর ৯ গুণ করলে ৬ নং ৫৪x হবে। তাহলে আমরা এরপরে দাগ টেনে দিব। এখানে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। এটা বাদ। আর এখানে দেখো এখানে ৮১ আছে, এখানে ৩৬x², এখানে ৫৪x মানে কোনটাই মিলে নেই। এজন্য আমরা সিরিয়ালি লিখব। এটা x² টা আগে লিখব ৩৬x², সামনে প্লাস আছে যেহেতু এখানে এই চিহ্ন ধরতে হবে, এই চিহ্ন ধরা যাবে না। ৫৪x পরে লিখছি, এটা মাইনাস দিয়ে লিখতে হবে কারণ এই চিহ্ন ধরতে হবে। আর পরে আমরা প্লাস ৮১ লিখছি। মানে সিরিয়াল মেইনটেইন করে লিখছি। দেখো x এর ঘাত ২, x এর ঘাত নাই, এখানে x নাই। এখানে x এর ঘাত 1, এখানে x ই নেই। এবার আমরা কি করব? আবার সামনেটা দেখবা তোমরা 36x² দেখবা আর এখানে 4 দেখবা। এটা দিয়ে ভাগ দিবা। যদি আমরা 36x² কে 4x² দিয়ে ভাগ দিই, ৪ আর ৩৬, ৪ নং ৩৬, ৯ হবে। x² বাদ চলে যাবে। শুধু ৯ থাকবে। তাহলে আমরা এখানে +9 লিখে দেব। 9 দিয়ে এটাকে গুণ করি যদি দেখো ৪ নং 36x² হবে। আবার ৯ দিয়ে ৬ করে মাইনাস আছে ৬ নং ৫৪x হবে। ৯ ৯ ৮১ হবে এই যে +৮১। তাহলে আমরা যদি এর চিহ্ন পরিবর্তন করি, মাইনাস দিই, এটা প্লাস দিই, এটা মাইনাস দিই তাহলে সাথে 0 হয়ে যাবে। কিচ্ছু থাকে না। হ্যাঁ? সবগুলো এটাতে এটা বাদ, এটাতে এটা বাদ, এটাতে বাদ। 0 তাহলে এটাই তোমাদের নির্ণয় ভাগফল। ওকে? তো সেক্ষেত্রে তাহলে এভাবে তোমরা ম্যাথটা খাতায় করে ফেলবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট তোমাদের যে ম্যাথটা আছে দেখো এটাকে এটা দ্বারা ভাগ করো। এইখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা x ৮ টা, এখানে x নাই, এখানে x একটা। দেখছো? এটা কিন্তু মেইনটেইন নেই। তাহলে এটা আগে লিখতে হবে, পরে এটা সাজায় লিখতে হবে। এখানে x একটা, এখানে x নাই, এখানে x²। তাহলে এটা আগে লিখতে হবে, পরে এটা লিখতে হবে, পরে এটা লিখতে হবে। কিভাবে লিখবা তোমরা? দেখো ভাজ্য, ভাজক উভয়কে x এর ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। এটা আগে লিখে নিবা। লেখার পরে তোমরা ভাজ্য লিখবা এটা ভাজ্যটা লিখছি আমরা। তাহলে এটাকে আমরা সাজায় লিখব। পাওয়ার 4 এটা তো আগে আছে। তারপর আমরা -৪৮x লিখব, পরে ১১০ লিখব। ভাজক আমরা এটাকেও কি করব? আগে লিখব। এটা আগে লিখব, তারপরে এটা লিখব, তারপরে এটা লিখব। দেখো আমরা এটা সাজায় লিখছি। ওকে? এবার আমরা এখন দিয়ে ভাগ করে ফেলব। তাহলে আমরা এই যে এটা ভাজ্যকে আমরা ভাজক দিয়ে ভাগ করব। সেম এভাবে লিখবা। আর তোমরা ভাগ করার সময় মনে রাখবা প্রথমটা দেখবা। এখানে প্রথমটা কি? এখানে প্রথমটা কি? তাহলে 2x4 কে আমরা x² দিয়ে ভাগ করব। দেখো 2x4 কে যদি x² দিয়ে ভাগ করি x² এখানে 2 2 ই থাকবে x² এখানে ৪ টা থেকে ২ টা গেলে ২ টা থাকবে। 2x² থাকবে। তাহলে আমরা এখানে 2x² লিখব। তাহলে এটার সাথে আমরা এই পুরাটা আবার গুণ করব। যদি আমরা পুরাটা গুণ করি দেখো 2 আর এখানে x² আর 2x² যদি গুণ করি তাহলে ২ থাকবে আর x ৪ টা হয়ে যাবে। এই দেখো ২ x ৪ টা। গুণ করলে যেন পাওয়ার উপরে যোগ হয়ে যায়। এখানে আবার যদি গুণ করি ৪ আর ২ গুণ করলে ৮ হবে আর x ১ টা আর এখানে x ২ টা তাহলে x ৩ টা হয়ে যাবে।
এখানে 11 আর 2 গুণ করলে 22 এক্স স্কয়ার হবে। ওকে? এভাবে লিখে দিছি আমরা নিচে। কোনো মিলে নাই তাও নিচে রাখছি। এবার আমরা কি করব? চিহ্ন চেঞ্জ বিয়োগ করে দেব। চিহ্ন চেঞ্জ করব। এটা প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। এটা চলে গেল। এখন আমরা কি করব তাহলে কোনটা আগে লিখব? উপরের গুলো বাদ যায় না, নিচের গুলো বাদ যায় না। তাহলে আমরা সিরিয়াল মেইনটেইন করব। আমরা এই 8x কিউবটা আগে লিখব, পরে 22x স্কয়ারটা পরে লিখব। কিন্তু আমরা চিহ্ন দেব নিচেরটা, এই যে চিহ্ন। আর উপরের চিহ্ন ঠিকই থাকবে। দেখো -48x পরে লিখছি, পরে +110 লিখছি। এবার আমরা এই শুরুরটা দেখতে হবে, আবার এই শুরুরটা দেখতে হবে। এক্স স্কয়ার দিয়ে এটাকে ভাগ দিতে হবে। যদি আমরা ভাগ করি দেখো -8x কিউবকে এক্স স্কয়ার দিয়ে ভাগ দিই, -8 থাকবে, x ৩ টা আর এখানে x ২ টা। তাহলে ২ টা থেকে একটা চলে যাবে, একটা থাকবে, -8x থাকবে। তাহলে আমরা এখানে -8x লিখব। ওকে? তাহলে আমরা যদি এখানে -8x লিখি, এটা দিয়ে আবার যদি পুরোটাকে গুণ করি তাহলে কি হবে দেখো? -8x আর x স্কয়ার গুণ করলে -8x কিউব হবে। মানে x ২ টা আর একটা x ৩ টা। -8x আর যদি 4 গুণ করি ৪ আটা ৩২ আর x হবে x স্কয়ার। ওকে? আর -8 আর 11 গুণ করলে ৮ × ১১ ৮৮ আর x থাকবে। ওকে? একটা x আছে। এবার আমরা কি করব? চিহ্ন চেঞ্জ করে দেব, বিয়োগ করে দেব। এটা চিহ্ন বিয়োগের সময় তোমরা জানো চিহ্ন চেঞ্জ হয়। এগুলো চিহ্ন চেঞ্জ করে দিছি। তাহলে এটা বাদ চলে গেল। ওকে? আর কোনটা বাদ যায় না। তখন আমরা কি করব দেখো? তখন আমরা এই যে 22 টা এক্স স্কয়ার থেকে 32 টা এক্স স্কয়ার বাদ গেলে তাহলে আমার হবে 10 টা এক্স স্কয়ার। ওকে? কারণ এখানে প্লাস আছে বড়টার সামনে। ওইজন্য আমরা সামনে প্লাস থাকবে। প্লাস সামনে না দিলেও চলবে। এখানে 48 টা 88 টা, এখানে 48 টা, এখানে প্লাস এটা মাইনাস। বিয়োগ করলে হবে 40 টা। আর এখানে প্লাস 110। ওকে? এবার আমরা কি করব? এই যে 10 এক্স স্কয়ারকে আবার এক্স স্কয়ার দিয়ে ভাগ দেব। যদি ভাগ দেই তাহলে খালি 10 থাকে। তাহলে আমরা এখানে 10 লিখব। দেখছো? 10 দিয়ে আবার আমরা পুরোটাকে গুণ করব। 10 দিয়ে গুণ করলে দেখো এটাই হয়ে যায়। কারণ 10 এক্স স্কয়ার হবে, ৪ 10 এ 40 এক্স হবে। আবার 10 আর 11 গুণ করলে 110 হবে। ওকে? তাহলে আমরা যদি এভাবে যদি বিয়োগ করি চিহ্ন চেঞ্জ করে তাহলে 0 হবে। তাহলে এটাই তোমাদের আনসার। ওকে? প্রিয় শিক্ষার্থীরা তোমরা ম্যাথ করতে হবে খাতায়। তোমরা শুধু ভিডিওটা ভালো করে আগে দেখবা। দেখার পরে তারপর তোমরা ম্যাথগুলো খাতায় করবা। দরকার হলে একটা ভিডিও তোমার ২ বার দেখবা। ১ম বার সব ভালো করে দেখে নিবা। পরের বার পজ করে করবা। ওকে? এরপরের ম্যাথটা দেখো যে এটাকে এটার দ্বারা ভাগ করো। তাহলে আমরা কিভাবে ভাগ করব? এখানে দেখো রাশি দুটি x এর ঘাতের অর্ধক্রম অনুসারে সাজানো আছে। এখানে x ৪ টা, এখানে x নাই। এখানে x ২ টা, x নাই। তার মানে পাওয়ার ঠিক আছে। এখন আমরা কি করব? তাহলে আমরা কি করব? x এটাকে দ্বারা ভাগ দিব। কিভাবে ভাগ দিব আমরা? x ৪ টা, এখানে x ২ টা। এখন ভাগ করব কিভাবে দেখো? এই যে x4 কে x2 দিয়ে ভাগ করব। প্রথমটাকে তোমরা সবসময় দেখবা। ভাগ করলে x ৪ টা থেকে ২ টা গেলে x ২ টা হয়। তাহলে আমরা এখানে x ২ টা লিখব। এবার এটার সাথে এটা গুণ করে দেব। x² গুণ করলে x4 হবে। x² আর +1 গুণ করলে +x² হবে। তাহলে আমরা তাই এবার দেখো আমরা বিয়োগ করব। চিহ্ন চেঞ্জ করে দিছি। এখানে প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস। তাহলে এই ৪ টা বাদ চলে গেল। এখানে আমরা কি করব তাহলে? এখানে আর এটা যায় নাই। তাহলে এই ২ টা যা আছে তাই লিখে দেব। কিন্তু আমরা পাওয়ার যেটা বেশি এটা আগে লিখব। তাহলে -x² টা আগে লিখব। কারণ এটা এই চিহ্ন ধরা যাবে না, নিচেরটা ধরতে হবে। আর -1 পরে লিখব। এরপর আমরা দেখো এই x² দিয়ে প্রথমটাকে ভাগ দিব। দেখো আমরা যদি -x² কে x² দিয়ে ভাগ দেই, x² বাদ চলে যাবে, -1 থাকবে। ওকে? তাহলে আমরা এখানে -1 লিখে দেব। -1 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, -1 আর x² গুণ করলে -x² হবে। আর -1 আর +1 গুণ করলে +1 সে -1 হবে। এবার আমরা বিয়োগ করে দেব। চিহ্ন চেঞ্জ করে দেব। প্লাস মাইনাস। তাহলে এটা বাদ, এটা বাদ। 0। ওকে? এটাই নির্ণয় ভাগফল। তাহলে এভাবে তোমরা ম্যাথগুলা করে ফেলবা। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে অনুশীলনের ম্যাথগুলা করাবো। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবা। আমি তোমাদেরকে সব ক্লাসের ভিডিওগুলো সুন্দর করে দিয়ে দিব। তোমরা আরো যেভাবে বুঝতে চাও তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবা। অনেকে বিভিন্ন মত থাকতে পারে। আমি সেভাবে করাই দিব। ওকে? ভালো থেকো।